ওর বাবা মারা যেতে মা না না বাবার আগে চলে বাবা গেছে। ছিল তার ওই আগে চলে এইটুকুটা গেছে। 1.5 বছরের কি হয়েছে? ছেলে, বাবা ছিল হ্যাঁ। ওর আগে ছেড়ে চলে ওর গেছে। মা চলে গেছে। 2 বছরের ছেলে ছেড়ে দিয়ে চলে গেছে। এবার এই 1.5 বছর ছিল তুমি? হ্যাঁ হ্যাঁ। এই প্যান্ট ছিঁড়া প্যান্ট, মা বাবা নাই বলে এই সব প্যান্ট পরে ঘুরছে। মানে এর সাথে কি টাকা পয়সা পাতো? হ্যাঁ ওই 1000 টাকা করে। কান্না করেন না, যা হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে। ধরেন কাকিমা, আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ আমি ফোন করে ডেকেছি তোমাকে। কোথায়? এইখানে বাড়ি? হ্যাঁ ওই আগে বাড়ি। এই আগে বাড়ি? হ্যাঁ চলো চলো চলো। কোথায় বাড়ি? কোথায়? এই বাড়িটা এই বাড়িটা। এই বাড়িটা? হ্যাঁ চলো। এই বাড়িটায় নাকি একটা বাচ্চা ছেলে থাকে, বাবা মা কেউ নাই, ঠাকুমার কাছে থাকে। কোন এইটা? হ্যাঁ হ্যাঁ এই বাড়িটা। কোন বাড়িতে কে আছে? কাকা কোথায়? ডাকো ও ডাকো, কাকিমা, আসো আসো ডাকো। একটু আসো। ওই বাবু কেমন আছো? শোনো দিকে, এই ছেলেটা নাকি? হ্যাঁ এই ছেলেটা। হ্যাঁ, হ্যাঁ ওই এই ছেলেটা বাবা নাই? না বাবা? বাবা মা কেউ নেই। আপনি কে? আমি ঠাকুমা। হ্যাঁ, ঠাকুমা ঠাকুমা। আপনি এর ঠাকমা হন? হ্যাঁ। নাম কি বাবু তোমার? সমদীপ দাস। কি? সমদীপ দাস। সমদীপ দাস। তা বাবা কি করে মারা গেছে? ও ইয়ে হয়েছিল, বন্টি হয়েছিল। কি বললো? বন্টি হয়েছিল। মানে বাবা কি কি প্রতিবন্ধী ছিল নাকি? হ্যাঁ 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 বাবা প্রতিবন্ধী ছিল? হ্যাঁ ওই তো ফটো। তা বাবা মারা যেতে মা কোথায়? ও মাকে দেখে না, 1.5 বছর হয়েছে ছেড়ে চলে গেছে। মা মানে বাবা, ওর বাবা মারা যেতে মা? না না বাবার আগে চলে বাবা গেছে। ছিল তার ওই আগে চলে এইটুকুটা গেছে। 1.5 বছরের কি হয়েছে? ছেলে, বাবা ছিল হ্যাঁ। ওর আগে ছেড়ে ওর চলে মা গেছে। চলে গেছে। মানে বাবাকে ছেড়ে দিয়ে মা চলে গেছে? হ্যাঁ 1.5 বছরের ছেলে ছেড়ে দিয়ে চলে গেছে। এবার এই 1.5 বছর ছিল তুমি? হ্যাঁ হ্যাঁ তখন 1.5 বছর ওর জ্ঞান হয়নি। মানে এর জ্ঞান হয়নি তখন মা ছেড়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ কি অবস্থা! তা মা কি কোথায় বিয়ে টিয়ে করেছে নাকি আবার? জানি না, আমরা জানেন খবর না? রাখি না। খবর রাখেন না? আপনার বৌমার বাড়ি কোথায় ছিল? কুলপি। কুলপিতে? ও তোমার নাম কি বলে? সমদীপ দাস। সৌদীপ দাস। বাবার নাম কি? বাবার নাম সুশান্ত দাস। সুশান্ত দাস। আপনার বাড়িতে কে কে আছেন? আমার ওই দুটো নাতি আর আমার ওর দাদু আর আমি 4 জন। মানে 4 জন আছেন? দুটো নাতি? তার আরেকজন কে? আরেকজন নাতি। আরেকজন নাতি কে? ওটা ওনারও ছেলে? না না ওটা আমার ছোট ছেলে। ছোট ছেলে? তা এই যে বাবা মা, এই যে এর বাবা বানি। এই বাবা মা নেই, তা বাবা কি করে মারা গেল কি করে? ওই যে সে কি হ্যাঁ টিউমার হয়েছিল হাড়ের ভিতরে, হ্যাঁ। অপারেশন করাইতে গেছিল। এই হাত পা চলেনি, এখান থেকে পঙ্গু হয়ে গেছিল। মানে এখান থেকে পুরো প্যারালাইসিস হয়ে গেছে? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। প্যারালাইসিস হয়ে গেলে আর কোনো চলেনি হাত পা? 8 বছর ছিল, তারপর একা একা মারা গেছে। মানে 8 বছর ছিল তারপর একা একা মারা গেছে। তা আপনার কটা ছেলে? দুটো। দুইটা ছেলে? একটা চলে গেছে আমাদের, রেখে দিয়েছে অনেক দূরে আছে, সে হ্যাঁ। খরাকে পত্র কিছু দেয় না। হ্যাঁ। আর এইটা গেলে আমি মানুষ করতেছি। ও, তা আপনার এই মানে নাতি কজন? আপনার ভাই বোন কজন ওই তোমার? একা একা। তুমি একা? হ্যাঁ হ্যাঁ ও একা। ওই একটা ছেলে হয়েছিল বাবু অসুখ হইতে, হ্যাঁ। ওই বৌমা ছেড়ে, এইটুকু 1.5 বছরের ছেলে ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি উঠছি। হ্যাঁ। তা মানে এই যে একটা ছেলে হয়েছিল, তা এই বাচ্চাকে ছেড়ে এই 1.5 বছর ছিল, তা এই বাচ্চাকে ছেড়ে দিয়ে মা চলে গেছে? জ্ঞান নেই, একটুখানি ছেড়ে দিয়েছিল। ওর ফটো আছে সবাই শুয়ে লিয়া। কোথায় ফটো? কোথায় ফটো দেখান তো একটু। বাড়ি চল, দাঁড়াও এখানে দাঁড়াও। ও বউ, আমি কি বলছি, পড়াশোনা করছো তুমি? কোন ক্লাস পড়ো? পড়ে। 4-এ পড়ো? তা কেউ কিছু বলো তোমাকে? কেউ কিছু বলো না তো? এটা কার? ওর ফটো। এটার ফটো? মানে বাচ্চাবেলার ফটো, তাই তো? আর ওইটুকু বাচ্চা ছেড়ে দিয়ে চলে বাবা কোনটা? বাবা ওই তো, কোনটা বাবা? ওইটা বাবা। এইটা বাবা? কোনটা? এইটা তো? হ্যাঁ। কি অবস্থা! কিছু হয়েছিল নাকি? এটা ভালো মানুষ দেখাচ্ছে তো। অসুখ হয়েছিল। মানে কি মানে কোনো কিছু কোথায় কি পড়ে আছে? মোরে এইখানটা ইয়ে হয়েছিল, হাড়ের ভিতরে টিউমার হয়েছিল। মানে এইখানে পাটা হাড়ের ভিতর? টেনে হ্যাঁ অপারেশন করার জন্য। তার আগে হাত পা অবশ হয়ে গেছিল, যন্ত্রণা হতো প্রচুর। মানে উনি তো মানে প্রথম থেকে তো ভালো মানুষ ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে মিস্ত্রি কাজ করতে পারতো। মিস্ত্রি কাজ করতো? তারপর আর কি হয়েছে? তারপর ওই কমর কনকন কত ফটো তুলছি, কিছু দেখতে পাইনি। তারপর কলকাতায় পিজিতে লেগে গেলাম, তাই ফটো তুলতে জানতে পারলাম। ও, তা আপনার কয়টা ছেলে? দুটোই ছিল। দুটো ছেলে? ওইটা কি বড় ছেলে নাকি ছোট ছেলে? ওইটা বড়। বড় ছেলে। তা বিয়ের আগে কি মানে ছেলেটা সুস্থ ছিল আগে? হ্যাঁ বিয়ের আগে? হ্যাঁ। তারপর বিয়ের পর তো ওই তো বিয়ের পরে কিছুদিন ছিল, তারপর এই 1.5 বছর ছিল তো মানে মা ছেড়ে পালিয়ে গেছে? মা 1.5 বছর হতে ছেড়ে দিয়ে পালিয়ে গেল, আর ও 9 বছরে ওর বাবা মারা গেল। ও, মানে মেয়েটি মানে ছেলেটি ভালো ছিল বলে তখন মেয়েটা ছিল? হ্যাঁ মানে ছেলেটি ভালো, তোমার ছেলেটি ভালো ছিল বলে মেয়েটি ছিল। মানে তোমার বৌমা ছিল? হ্যাঁ আর যেই মানে মানে প্রবলেম বা অসুখ হয়ে গেছে সেই মানে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। মানে ছোট বাচ্চাটাকেও ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, নিজের বাচ্চাটাকেও ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। কেমন
মা হয় ওর বাবা মরবার সময় আমার কাছে রেখে দিচ্ছে। কি বলছো? ওর বাবা মরার সময় আমাকে দিয়ে গেছে, আরে মা তুমি এটা রাখো। এ বাবু, আমি কি বলছি, তো পড়াশোনা করছো তো তুমি? কোন ক্লাসে পড়ো? পরে ফোরে পড়ো? তা বাবা মা কি তোমার সঙ্গে ফোন যোগাযোগ করে, কোনো কথা বলে? মা যোগাযোগ করে না? না, মার জন্য কষ্ট হয়? মাকে দেখেনি আর কষ্ট হবে কথা থেকে। মাকে দেখেনি না? না, মানে ছোটবেলায় চলে গেছে না, মাকে এই জন্য দেখতে পাইনি না, আমরা ঠিক করে মাকে দেখতে পাই। আচ্ছা, আপনার নাম কি কাকিমা? আমার নাম আঙুর দাস। হ্যাঁ, আঙুর দাস। কাকু আছে? ঘরে নেই, বাড়িতে নেই? টলারে সুবল দাস। বাবু কি কাজ করে? টলারে কাজ করে, চাষবাসে কাজ করে, মাটি কাটে। মানে অর্থনৈতিক মানে অতটা ভালো নয়? না, আমাদের কিছু জায়গা যেমন কিছু শুধুই বাস্তব। মানে এই বাড়িটা তো অবস্থা খুব খারাপ, মানে এই আপনারা এই মানে এইটা চাপিয়ে রাখছেন, মানে অ্যালবেস্টার চাপান না? না, ঘর কখন তুলতে পারেনি, দেয়াল মানে ওদিকে দেয়াল তুলতে পারছেন না? না। মানে এই ঝড়ে কি ওটা ভেঙেছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, কোন ঝড়ে? ওই আগে হচ্ছে সেই ঝড়ে, আমফান? আইলা ঝড়ে, আমফান। আমফান ঝড়ে এটা পুরো উল্টে গেছিল? হুম হ্যাঁ, হুম। এদিকটা পুরো ক্ষতি হয়ে গেছিল? হ্যাঁ, পুরোটাই হয়ে গেছিল। ছিল দাদা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ওই আগে। ওই আগে? আপনি আমাকে তো ফোন করলেন যে এইরকম ব্যাপার, তা আমি যদি আজকে না আসতাম না, জানতে পারতাম না যে তোমার নাম কি বাবু? সুমদীপ দাস। সমদীপ দাস এই অবস্থায় আছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কাকিমা, আমি কি বলছিলাম, তাই এই বাবু পড়াশোনা করছে, কি কোনো খরচা আছে? হচ্ছে না? না, কেউ খোঁজে দেয়নি, ঘরে থেকে করতে হয়। তাই জামা ছেলে প্যান্ট পরতে পারেনি, ছিঁড়া প্যান্ট পরতে। মানে প্যান্ট কেনারও টাকা পয়সা নেই? না, কি অবস্থা, মানে এতটা অর্থনীতি কমের জন্য, আর এই ছোট্ট ছেলে। বাবা পছায় চলে গেল, ছিঁড়া প্যান্ট পরতে, একটা প্যান্ট নেই শুধু, দাদু না ঘুরলে প্যান্ট কিনতে পারবে না। ও, মানে দাদু দেখাশোনা করে, তাই তো? হ্যাঁ, এই বাবু, আমি বলছিলাম তোমার স্কুলে যাওয়ার কোনো সমস্যা হয়? কোনো সমস্যা না তো? স্কুলে পড়ার ইচ্ছা আছে? হ্যাঁ, পড়তে ভালো লাগে? পড়া ভালো আছে। পড়াশোনা করে ভালো? হুম। তা তোমার মা যদি আসে কোনোদিন তোমাকে নিয়ে যায়, তুমি যাবে? না, হ্যাঁ, যাবে না? দাদাদেরকে ছেড়ে যাবে না? ও, তা এই বাড়িটা তিরপুল চেপে রাখছে, মানে কোনো মানে যে কোনো মুহূর্তে যদি কোনো একটা হালকা বাতাস হয় না, এটা পুরো উল্টেনে চলে যাবে, যা এই অবস্থায় আছে। আর সমদ্বীপের যে কথা শুনলাম, যে সমদ্বীপের আপনি কে হন? ঠাকুমা হন, তাই না? সমদ্বীপের ঠাকুমা যে কথাগুলো বললো, সত্যিকারে খুব কষ্টদায়ক কথা। আর কি বলবো, এই যে কথাগুলো শুনে কষ্ট হয় খুব, যে মানুষের মানে একটা ছেলে যতদিন ভালো ছিল ততদিন তার সাথে ছিল, যখন সেই ছেলেটা একটা বিপদ হয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, তো সেই ছেলেটাকে একটা মেয়ে মানে মানে ঠিকমতো দেখতে পারে না, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আর কি, তাই না? হ্যাঁ, একটা মেয়ের যদি কিছু হয়ে যায়, এতে মেয়েকে কিন্তু একটা ছেলে দেখবে, কিন্তু একটা ছেলে যদি কিছু হয়ে যায়, মেয়ে দেখতে চায় না। চলে যাচ্ছে। আমি দেখলাম তো অনেক, তোমার মতো অনেকই ছেলে আছে, ঠিক আছে, তাদের মা নাই, বুঝলেন তো? তা আমি বলছিলাম কাকিমা, আপনার ছেলে কত বছর হয়ে গেছে মারা গেছে? 1.5 বছর। আজ 1.5 বছর? আমার বছরই করতে পারিনি, ও, টাকা পাইনি, ছেলে তার বাবার বছরই করতে পারেনি। কি বলছো, বছর করতে পারেননি? না, কত বছর করতে কত টাকা লাগবে? ওই 5-7 হাজার টাকা। 5-7 হাজার টাকা লাগবে? হুম। বাবু, বাবার জন্য কষ্ট হয়? বাবা খুব ভালোবাসতো না? হ্যাঁ, বাবা খুব আদরে বড় করেছে না? বাবা বড় করেছে, কোলে করে। ওই হুইল চেয়ার আছে, কোথায়? ওই তুলা আছে। আচ্ছা, তোমার ওই যে বাবা মারা গেছে, কোনো রিপোর্ট আছে, মানে প্রতিবন্ধী কিছু একটা রিপোর্ট আর কোনো আছে? দেখান তো, কিছু তো আছে। ও বাবু, বাবার জন্য কষ্ট হয়? হ্যাঁ, আজকে যদি বাবা থাকতো, তোমাকে কত কিছু করে দিত, কি জামা প্যান্ট কিনে দিত, জুতো কই? জুতো নেই। জুতো নেই? এই ছাপাচার কাটার জুতো নেই, প্রতিদিন কাট টাকা রাখছে, ওকে ডাকতো। খালি গায়ে একটা বাচ্চার জুতোও নেই, মানে এদের মানে এটা কি হয়? ওটা আমার সেই ছোট ছেলের ছেলে। ওটা কি হয় তোমার বাবু? দাদা। দাদা হয়? ওরও বাবা মা আছে, ওর বাবা মা এখানে থাকে না, অন্য জায়গায় থাকে। কোথায়? মানে অন্য জায়গায় কোথায় থাকে? মানে ওর বাবা মা আছে, ওই কি এখানে থাকে? হ্যাঁ, ও এখানে থাকে। মানে দুই ভাই, তাই তো? মানে এর বাবা ওকে মানুষ করেছে? ওকেও মানুষ করে। মানুষ করে। কি অবস্থা! ওর বাবা মার কাছে থাকে না, এখানে চলে আসে ওর ঠাকুমা দাদুর মানে কাছে। ওর বাবা মা থাকে না? না, এখানে ওর ঠাকুমা দাদুর কাছে থাকে সবসময়। ও, মানে ছোটবেলা থেকে এখানে থাকে, হ্যাঁ, এখানেই মানুষ হয়েছে? হ্যাঁ। ও, কি অবস্থা, দুটো ছেলের বাবা নেই, মানে ও এর বাবাকে, তোমার বাবাকেও বাবা মানতো, তাই তো? হ্যাঁ। কিন্তু যাক, এইটুকু ছেলের কষ্টের কথা কে বা শুনবে? এর কষ্টের কথা, এর মনের কথা সবাই এই বুঝে, ঠিক আছে, আর কেউ জানে না। এ বাবু, জামাটা কই তোমার? জামা ঘরে আছে।
ঘরে আছে, তা পরেনি কেন? ছেঁড়া। জামা ছেঁড়া বলে পরেনি? কি অবস্থা, জামা ছেঁড়া বলে জামা পরেনি? কই এই প্যান্টগুলো ছিঁড়া? হ্যাঁ কি অবস্থা, এই প্যান্টগুলো পরো তুমি? হ্যাঁ, এই প্যান্ট ছিঁড়া প্যান্ট, মা বাবা নাই বলে এই সব প্যান্ট পরে ঘুরছে, মানে টাকা পয়সা নাই তো এইটুকু ছেলে কোথায় পাবে টাকা পয়সা? আর ঠাকুর কোথায় পাবে? ঠাকুমা কি তোমার কাজ করে? কোথায় ও কাজ করতে দেয় না? কে কাজ করে? দাদু। দাদু কাজ করে? দাদু কাজ করে এসে তোমাকে দেয়? তা কোথায় হুইল চেয়ারটা কোথায় বললেন? ওইটা পারতে পারো দাদা? পারেন তো দেখি, মানে এই চেয়ার থাকতো? হ্যাঁ, ওই চেয়ারে ঘুরতো একটু, ওই দাবায় দাবায় ঘুরতো বাইরে তো। মানে আচ্ছা পারতাম, থাক থাক থাক, পারবো? মানে না পারতাম থাক, মানে এই চেয়ারে ঘুরতো মানে ওনার বাবা? হ্যাঁ, মানে বাইরে ফাইরে বেরোতো আনি তো সবসময় শুয়ে থাকতো বাড়িতে। ও মানে প্রতিবন্ধী হওয়ার পর থেকে এই চেয়ারে বসতো তাই তো? মানে প্যারালাইসিস হয়ে গেছিলো পুরো এই পাটা। এই কোমরের কাছ থেকে পুরো। এই প্যান্টটা পরবে না, এই প্যান্ট তো খারাপ হয়ে গেছে, ছিঁড়ে গেছে তো। এই প্যান্ট পরতে আছে? এদিকে আসো আমার কাছে, এদিকে আসো বাবু। এইসব প্যান্ট তো ছিঁড়ে গেছে, কেন আর কি করবো? টাকা নেই বলে তুমি এইসব প্যান্ট পরে ঘুরবে? না। বাবার প্রতিবন্ধী কার্ড আছে তাই না? হ্যাঁ তা কাকিমা কাকিমা নিয়ে আসো দেখি। তো এইটা প্রতিবন্ধী কার্ড? হ্যাঁ হ্যাঁ মানে এর সাহায্যে কি টাকা পয়সা পাতো? হ্যাঁ, ওই 1000 টাকা করে পেতো। মানে এই সাহায্যে 1000 টাকা করে পেতো, তো বাবা তো নাই, মানে আর পাবে না? না, না আর পাবো না। মারা গেছে, আর পাবে কি করে? তো এর জন্য তো কিছু করতে হবে না, এইটুকু বাচ্চা ছেলে, তাই এ তো মানে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, ঠিকমতো খেতে পারছে না তাই না, অভাবের জন্য। তা আমি তো জানি না কিছু, প্রতিবন্ধী কার্ড এইসব প্রথম দেখলাম, তো আপনারা যদি জানেন বলবেন। ধরেন, তা এটা রাখেন, রেখে দেন। এবার গুছিয়ে দেওয়া ও বাবু, তা কোনো কি সমস্যা হয়? কোনো সমস্যা না তো? ঠাকুমা দেখেন তো এনাকে ভালো হবে, হ্যাঁ? এর কোনো অভাব করে না, কারণ দেখেন এর বাবা নাই এক, আর মাও ছেড়ে চলে গেছে। যদি মা থাকতো, যদি একজন কেউ থাকতো তাহলে এর কষ্টটা বুঝতে পারতো, তাই না? এবার আপনি আছেন, একটু দেখবেন একটু, ঠিক আছে? আমি কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওই দেখবো, ওকে ছাড়া আমি কাকে দেখবো? আর আমার ছেলে নেই, কেউ নেই। হ্যাঁ, আপনার দুটো নাতি আছে, নাতিকে দেখবেন, বুঝলেন তো? বুঝলেন? ওর নামটা কি? ওনার নাম? নাম বল। তোমার নাম কি? সৌমেন দাস। তুমি কোথায় থাকো? কোথায়? বল ঠাকুমার কাছে। ঠাকুমার কাছে। ঠাকুমার থাকো? তা এখানে থাকো কেন? আমার কাছে যাই না, কেন? ছোটবেলা থেকে এখানে থাকি। ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছো, তাই বাবা মাকে যাও না? এর বাবা কে হয় তোমার? জেঠু। জেঠু হয়? জেঠু কি তোমাকে মানুষ করেছে? হ্যাঁ, তোমার নাম কি? সৌমেন। তা তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো? দু ভাই পড়াশোনা করো? বা ভালো, এটা শুনে ভালো লাগলে। তা কে রাখছে এখানে? রাখেছে কে? দাদু? দাদু তোমাদের দেখাশোনা করে? বাবা? বাবা তলায় আছে। বাবা টলার আছে? তা ওখানে তুমি কি যাও না? বাবার বাড়ি কোথায়, কত দূরে? ওই তো গঙ্গাধরপুরে। গঙ্গাধরপুর? মানে এখানে তো অনেকটা দূর তো। তা সেখানে আর তুমি যাও না, এখানে থাকো? ও, সেখানে যাও না? গঙ্গাধরপুর তো অনেকটা দূর তো এখান থেকে। তা সেখানে তোমার বাড়ি, আর এখানে থাকো তুমি, তোমার দাদুর কাছে থাকো? তা কোনো মন খারাপ করো নাকি মার জন্য, নাকি না মা তোমার এখানে থাকতে ভালো লাগে? বাহ, এর বাবা তোমাকে মানুষ করেছে, তুমি বাবার কাছে থাকতে না? জেঠু? তা জেঠুর জন্য কষ্ট পাও, মন খারাপ হয়? হ্যাঁ, তা জেঠিমা কোথায়? পালিয়ে গেছে। জেঠিমা পালিয়ে গেছে? ঠিক আছে, আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, ঠিক আছে? তা আমি এই টাকা নিয়ে কিছু ওদের জন্য কিছু খাবার টাবার কিনবে, বুঝলেন তো? আর পড়াশোনা করবেন, আর এই ঘরটাকে সারানোর ব্যবস্থা করবেন, বুঝলেন তো? এই টাকা নিয়ে ধরুন ভাই, ধরো ব্যাগটা ধরুন তো। এই টাকা নিয়ে আপনি এদের জন্য কিছু করবেন, ঠিক আছে? যাতে এরা খুব ভালোভাবে মানুষ হয়, কিছু ভালো মন্দ খেতে পারে। মাংস খেয়েছো কোনদিন? কতদিন হয়েছে মাংস খাওনি? অনেকদিন হয়েছে মাংস খাওনি? কি অবস্থা, বাবা না থাকলে আজকের সব কিছু খাওয়াতো, বাবা যদি থাকতো তোমাদের সব কিছু খাওয়াতেন, তাই না? ধরেন কাকিমা, এই টাকাটা ধরেন। এতে কত টাকা আছেন? এটা অনেক টাকা আছে, বুঝলেন তো? আপনি এদের জন্য খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা করবেন, যাতে এরা খুব ভালো থাকতে পারে, ভালো খেতে পারে। কারণ এদেরকে একটু ভাবেন যে বাবা মা নেই, ঠিক আছে? আপনি এখন এদের বাবা মা, বুঝলেন তো? তা আপনার কাছে থাকতে ভালো লাগে? তোমার ভালো লাগে তো? হ্যাঁ, ঠাকুমা তোমাকে ভালোবাসে খুব? তা আপনি রাখেন একে, ঠিক আছে? আপনি তো এদের মানে দেখছেন, তাই না? তা আপনি রাখেন এদেরকে। কিন্তু আপনি যদি না থাকতেন তাহলে আমি এদেরকে মানে একটা আশ্রমে ভর্তি করে দিতাম, ঠিক আছে? আমি দিলে বাজবো, নিয়ে কে দিয়ে দিই। হ্যাঁ, বাজবেন না? ঠিক আছে, ভালো ছেলে, খুব ভালো ছেলে, ভদ্র ছেলে দেখে বোঝা যাচ্ছে।
তা তোমরা পড়াশোনা করো মন দিয়ে, হ্যাঁ পড়াশোনা করো, আমি আছি তোমাদের পাশে, ঠিক আছে? একে দিলে আমি বাঁচবো নি, মরে যাবো। হ্যাঁ ঠিক আছে, রাখো। হ্যাঁ তাহলে ভালো থাকবেন, এই টাকাটা রাখবেন, বুঝলেন তো? কান্না করছেন কেন? কান্না করেন না, ঠিক আছে? কান্না করেন না, বুঝলেন তো? কান্না করেন না, যা হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ছেলে তো নিয়ে কি হয়েছে, আমরা ছেলের মতো আছি, ঠিক আছে? বুঝলেন? আমরা ছেলের মতো আপনার, কষ্ট পেন না, ঠিক আছে? আবার আসবেন, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ চলো ভাই, ধন্যবাদ আপনাকে যে আপনি এই বলেছেন, না বললে আমি আসতে পারতাম না, আজকে দেখতে পারতাম না এরকম কিছু, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। কষ্ট পেয়েছেন নাকি আমার কথায়? বলে না, খুশি তো? এই খুশি তো? হ্যাঁ এই দেখো, আবার তোমার পড়াশোনার জন্য ভালো টাকা দিয়েছি, পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, খুশি তো? কতটা খুশি? বলে আনন্দ। বলে আমার দিকে তাকাও, কাকে বলো, আমার দিকে তাকাও, কাকে বল? কতটা খুশি? অনেক খুশি। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবে, পড়াশোনা করবো মন দিয়ে। চলো ভাই।